ধন্যবাদ মার্ক। এই জন্যই আমাদের এই ফায়ারসাইড আড্ডা। আপনি যে কোনো দিকে আলোচনা নিতে পারেন। মনে রাখবেন, আমরা ২০২৫ সালে যা ঘটেছে এবং সামনের বছরগুলোতে যা ঘটতে পারে তা নিয়ে কথা বলছি। আমি মনে করি আপনার দৃষ্টিভঙ্গি ভালো এবং আমাদের মানসিকতা আমাদের বলে যে যখন আপনি বিশ্বাস করেন এটি ভালো হবে, আমিও বিশ্বাস করি ২০২৬ সালে দুর্দান্ত কিছু আসছে। আর যদি কেউ এটি বিশ্বাস করেন তবে তিনি হলেন আমার ভাই ক্রিস জনসন। তো ক্রিস, আপনি কি আমাদের ২০২৫ এবং ২০২৬ নিয়ে আপনার প্রত্যাশা বলবেন? আচ্ছা মাইক, যাই হোক মাইক, ওটা খুব ভালো ছিল। আমার মনে হয় সবার এটি শোনা দরকার। আমি এটি পছন্দ করেছি। আপনারা জানেন, আমার প্রতিদিনের বড় প্রার্থনা হলো আমি চাই সবাই যেন সারা বছর ক্রিসমাসের মতো দয়ালু থাকত। এটি সত্যিই বড় পরিবর্তন আনে। আমি বিশ্বাস করি এই কোম্পানিটি যেহেতু বিশ্বব্যাপী, আমরা বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে শিখেছি, আমরা বিভিন্ন ধর্ম সম্পর্কে শিখেছি, আমার নিজস্ব আছে, তাদেরও আছে। আমি এটাও শিখেছি যে তর্কের চেয়ে একমত না হয়েও শান্ত থাকা অনেক ভালো। আমি মনে করি এই কোম্পানিটি সঠিক পথে আছে। সত্যি বলতে এটি সবসময় সঠিক পথে ছিল। অ্যাশ মুফারে যা করছেন তার উপর আমার বিশ্বাস অনেক বেশি। মাইক যেমন বলেছেন, আমি কোনো গ্যারান্টি দিতে পারি না। মাইকের সেই গ্যারান্টি দেওয়ার মনোভাবটা আমার ভালো লাগে, কিন্তু আমি যে কোনো কিছুর জন্য মুক্তমনা। অনেকদিন আগে আমি যখন বুঝতে পেরেছিলাম যে এই অসাধারণ মানুষটি লোকেদের জন্য কি করছেন, তিনি যাদের চেনেন না তাদের জন্য যা সহ্য করেছেন তা অবিশ্বাস্য। তিনি জীবনে অনেক ভ্রমণ করেছেন, খারাপ জিনিস দেখেছেন। কোনো একদিন তার নিজের গল্প সামনে আসবে এবং আপনারা তার সম্পর্কে অন্য কিছু জানতে পারবেন যে তার জন্য সবসময় ভালো ছিল না। তিনি প্রতিটি ব্যক্তিকে দেখেন। আপনি যা চান তাই করতে পারেন, কিন্তু যদি আপনাকে সাহায্য করার মতো কেউ থাকে তবে সেটি খুব ভালো। আমি অ্যাশকে এভাবেই দেখি। তিনি শুধু মানুষকে সাহায্য করতে চান। এখানে এমন কেউ কি আছে যে জীবনে সফল হতে চায় না? আমরা সবাই সফল হতে চাই। দুঃখের বা সুখের বিষয় হলো আপনারা প্রত্যেকেই ইতিমধ্যে সফল। এই কোম্পানিতে কোনো ভেদাভেদ নেই। এখানে সব ধরনের মানুষ এসেছে এবং এই কোম্পানি আমাদের সবাইকে একসাথে নিয়ে আসে। আমার মনে হয় অ্যাশ এটাই চান, আমরা যেন অন্যের পার্থক্য বা সংস্কৃতিকে বুঝতে পারি এবং বিচার না করে সেটিকে মেনে নিই। তিনি সব সময় বলেন, শুধু অপেক্ষা করুন, আমাকে যা করতে হবে তা করতে দিন। আমরা খারাপ মানুষের দেখা পাই, সেটা জীবন। মানুষ হিসেবে এটা স্বাভাবিক, আমরা ওটা পরিবর্তন করতে পারি। মাইক যা বলছিলেন আমি তা নিয়ে বলি। যীশুখ্রিস্ট এই বিশ্বকে বদলে দিয়েছেন। ২০০০ বছর ধরে এটি আলোচিত হচ্ছে। এটি আমার জীবনের সেরা বিষয়। একটি কোম্পানি যখন সবাইকে গ্রহণ করতে চায় তখন আমি সেখানে নিজেকে দেখতে পাই। অনেকে কেবল নিজের মতো হতে চায় এবং সেটাই অ্যাশ দেখতে চান। তিনি চান আপনারা সফল হন। আমি এখানে এমন অনেক মুখ দেখছি যারা ১০০% বিশ্বাসী এবং অনুগত। ওই শব্দটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি আমার সারা জীবন আমার কাজ এবং পরিবারের প্রতি অনুগত থাকার চেষ্টা করেছি। অ্যাশ অনুগত এবং প্রতিশ্রুতিবদ্ধ মানুষ দেখতে চান যারা বিশ্বকে বদলাতে চায়। মাইক যেমন বলেছেন, খবর দেখলে এই বিশ্বকে খুব একটা সুন্দর মনে হয় না, এটা দুঃখজনক। তাই আমি খবর দেখি না, কারণ ওরা হতাশাজনক। কিন্তু তারপর আমি ফিরে আসি এই মানুষটি যা করার চেষ্টা করছেন সেটিতে। কল্পনা করুন যদি আমাদের ১ মিলিয়ন অ্যাশ মুফারে থাকতো যারা একই কাজ করার চেষ্টা করছে। আসলে ইতিমধ্যে তা আছে। আপনারা সবাই, আপনারা যা বিশ্বাস করেন তাতে অটল আছেন। ১ নম্বর কারণ আপনারা অনুগত, ২ নম্বর কারণ আপনারা বিশ্বাস করেন তিনি যা করছেন তা সঠিক, এবং এটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তিনি আমাদের প্রতি তার অনুগত্য দেখিয়েছেন। আপনারা জানতে পারবেন সামনে কি ঘটেছিল, কিন্তু সেটি আমাদের সঠিক দিকে নিয়ে গেছে। এটি অনেকটা এমন, আমি সেই রাস্তা দিয়ে আর গাড়ি চালাবো না যেখানে কাঁচ ছিল এবং আমার ৪টি টায়ারই পাংচার হয়েছিল। আপনাকে অন্য রাস্তা খুঁজতে হবে। তিনি ঠিক সেটাই করেছেন। আমি গর্বিত যে আপনারা এখানে আছেন এবং বিশ্বাস করছেন। আপনাদের সবাইকে মেরি ক্রিসমাস। এখন পরিবার বা বন্ধুদের সাথে সময় দেওয়ার সঠিক সময়। আমরা অনেকে এই কাজের পেছনে আমাদের জীবনের অনেকটা সময় দিয়েছি, কিন্তু এখন সময় প্রিয়জনদের সাথে বসে বলা যে তারা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনার ধর্ম যাই হোক না কেন, প্রার্থনা করুন, কারণ এই বিশ্বের সাহায্যের প্রয়োজন। আমি বিশ্বাস করি অ্যাশ মুফারে সঠিক পথে আছেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।